যেটা বললে যে সকাল 8টা বেজেছে এবং ভোরবেলা থেকে কিন্তু এই ভিড় শুরু হয়েছে, যেটা এখান থেকে জানা যাচ্ছে যে ভোর 4টে থেকে কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছে সাধারণ মানুষ এবং যে ভিড় কিন্তু এখনো রয়েছে। এবার নিরাপত্তার বিষয়ে তোমার যেটা জানিয়ে রাখি যে দিন কয়েক আগেই কিন্তু এই বিষয়টিকে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং রাজ্যের নির্দেশ মতো কিন্তু এই যে শিলিগুড়ির মৌরাক্ষী নদীর উপর যে তিলপাড়া ব্যারেজ এবং সেইখানে যে তিলপাড়া ঘাট সেটিকে সম্পূর্ণ কিন্তু নিরাপত্তা বলে কিভাবে মুড়ে ফেলা হয় সেই পরিকল্পনা হয়। সেই মতো কিন্তু শিলিগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই এখানে মোতায়েন করা রয়েছে। পাশাপাশি কিন্তু এই মৌরাক্ষী নদীর উপর জল পুলিশের পক্ষ থেকে রীতিমতো মৌরাক্ষীর বক্ষে কিন্তু ঘুরে বেড়ানো হচ্ছে। তাদের একটাই লক্ষ্য যেন কোনো প্রকার কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তোমার যেটা আরেকটা কথা জানিয়ে রাখি যে যেহেতু গত কয়েকদিন বৃষ্টিপাতের জের রয়েছে, ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, তার জেরে কিন্তু এই তিলপাড়া নদীতে কিন্তু এই মুহূর্তে জলের পরিমাণও অনেকটাই বেশি রয়েছে, যার জন্য সেই জলের পরিমাণ থেকে যেন কোনো রকম ডুবে যাওয়া বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই পুজোর দিনে পুজোর মুহূর্তে না ঘটে সেই জিনিসগুলো কিন্তু নজরে রেখে প্রশাসনের পক্ষ থেকে সেটিগুলিকে এড়ানোর জন্য সমস্ত রকম প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বেশ শুভদীপ, তুমি সঙ্গেই থাকো, ছবি দেখাতে থাকো। যেমনটা আমরা জানাচ্ছিলাম, আমরা সকাল থেকে অর্থাৎ ভোর থেকে আমরা শুধু কলকাতা নয় জেলার বিভিন্ন প্রান্তের ঘাটের ছবি আমরা দেখাচ্ছি। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং ঘাটে ঘাটে মানুষের ভিড়, মন্ত্র পাঠে পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সকাল 8টা বেজে গেলেও কিন্তু এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু লোকের ভিড় রয়েছে বিভিন্ন ঘাটে। শুধু কলকাতার বাবুঘাট নয়, দুর্গাপুর, বীরভূম, বর্ধমান, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তেও কিন্তু ঘাটগুলোতে এখনো মানুষের ভিড় চোখে পড়ছে। আমরা এবারে নজর রাখবো আসানসোলে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, সকাল থেকে অর্থাৎ ভোরবেলা থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে এবং ভিড়ও আমরা সেখানে দেখতে পাচ্ছি। ঠিক তুমি এই মুহূর্তে কোন ঘাটে রয়েছে এবং সেখানের বর্তমান ছবিটা? একদমই দেখো, আমি রয়েছি এখন আসানসোলের বারানপুর দামোদর নদীর ঘাটে, যেটা রিভার সাইড ঘাট বলে জানা যায়, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখাতে বলবো যে আজকে যে রয়েছে, আজকে যে মহালয়ার পুণ্য লগ্নে যে পিতৃপুরুষকে যে পিতৃপুরুষের জন্য যে তর্পণ, সেই তর্পণের ছবিটা দেখাতে বলবো। এবং সেই আমরা যে রয়েছে বারানপুর রিভার সাইড ঘাটে, এবং সেখানের যে ছবিটা আমি দেখানোর অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে। সকাল থেকে মানুষরা আসছে এবং মানুষরা এসে তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা তর্পণ করছে। এবং সাথে কিন্তু হীরাপুর থানার রয়েছে, পুলিশ রয়েছে এবং চলছে, নজরদারি চলছে। এখানে সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলছে। আপনারা প্রত্যেকবার আসে কোয়ার্টে এসছে, এই যে আজকে তো দেবী পক্ষের মানে হচ্ছে সূচনা, কি বলবেন? ভালো তো লাগছে, প্রতি বছরই ভালো লাগে। একই সাথে চলছে, তর্পণ চলছে, পুলিশের নজরদারিও চলছে। হ্যাঁ, সে তো চলছে, একটু করবে, সে তো মানে মানুষের যাতে সেফটির জন্য ব্যবস্থা করেছে পুলিশ। একদমই দেখো, মানুষের সাথে আমরা সাধারণ মানুষের সাথেও কথা বললাম এবং আমি আরেকবার ছবিটা দেখানোর কথা যে একদম সেই ছবিটা যেন দেখাচ্ছি। একেবারে সকাল 8টা বেজে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসানসোলেও লোকেদের ভিড়, ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং ঘাটে ঘাটে মানুষের ভিড়, মন্ত্র পাঠে পিতৃপুরুষকে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং যে ছবি আমরা দেখে আসছি শুধু কলকাতার বাবুঘাট নয়, জেলার বিভিন্ন প্রান্তের ঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 8টা বেজে গেলেও কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ঘাটে মানুষের লোকেদের ভিড় দেখতে পাচ্ছি এবং সেদিক থেকে নিরাপত্তার দিকেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রত্যেকটি ঘাটে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আমরা আবারও চলে যাব বর্ধমানে আমাদের প্রতিনিধি সৈকত ভট্টাচার্যের কাছে। সৈকত, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে এখনো পর্যন্ত কিন্তু লোকেদের ভিড় রয়েছে ঘাটে, আরো একবার যদি ছবিটা দেখাও সৈকত। দেখো, এখনো পর্যন্ত কিন্তু ভিড় রয়েছে এবং এই ভিড় কিন্তু শুধুমাত্র এই যে সকালবেলা বলে তা নয়, এই ভিড় কিন্তু থাকবে। এখন কিন্তু এই ভিড় নয় করে তোমার 1টা 2টো পর্যন্ত কিন্তু মানুষজন আসবেন এবং শুধুমাত্র কিন্তু কাটোয়া শহরের মানুষজন নয়, কাটোয়া সংলগ্ন যে গ্রাম আছে, কাটোয়া হচ্ছে গ্রাম কেন্দ্রিক শহর, তো সেই গ্রাম থেকে সমস্ত মানুষজন আসবে। পাশাপাশি অন্যান্য জেলা থেকে, যেগুলো কাটোয়া সংলগ্ন জেলা, সেই জেলা থেকেও কিন্তু মানুষ এই কাটোয়াতেই আসবেন এবং কাটোয়া শহরের বিভিন্ন
বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ পিতৃতর্পণের জন্য আসবেন এবং পূর্বপুরুষকে তারা জল দান করে তবেই কিন্তু মানুষ উৎসবের দিকে এগিয়ে যাবেন। রূপা, একেবারেই যেমনটা তুমি জানালে দুপুর 1টা পর্যন্ত ভিড় থাকবে, এই জনসমাগম থাকবে, সেদিকে আমাদের নজর থাকবে। সৈকত, তুমি ছবি দেখাতে থাকো এবং যেমনটা জানাচ্ছিলাম আমরা আবারও চলে যাব শুভদীপের কাছে বীরভূমে। শুভদীপ, আরও একবার যদি ছবিটা দেখাও, এই মুহূর্তের ছবিটা, নিরাপত্তার ছবিটা। দেখো একদমই রূপা, তোমাকে যেটা দেখাতে বলবো, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে এখনো পর্যন্ত কিন্তু এখানে রীতিমতো ভিড় রয়েছে। ঠিক আমাদের সামনেই কিন্তু তর্পণ প্রক্রিয়া চলছে এবং যেটা তুমি বলছিলে বারবার, দেখো ঠিক তর্পণের ঠিক পেছন দিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে একটা জল পুলিশও রয়েছে, তারা বোট নিয়ে কিন্তু মৌরাক্ষী নদীর উপর রয়েছে এবং তারা রীতিমতো টহলদারি চালাচ্ছে। উদ্দেশ্য একটাই যে মৌরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজে প্রচুর পরিমাণে জল এই মুহূর্তে রয়েছে, কোনোভাবেই যেন কিন্তু মহালয়ার পরে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আবারও যেটা বলছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া পরিকল্পনা মতোই কিন্তু সকালবেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু